হ্যালো, আসসালামু আলাইকুম। ভিসা টিউটর থেকে মহিউদ্দিন আরও একটি চমৎকার তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যে দেশের ভিসা, ব্যবসা, জব নিয়ে কথাবার্তা বলবো সেটি হলো ইউরোপ তথা বিশ্বের অন্যতম সুন্দর এবং ধনী দেশ একটা আইসল্যান্ড। এখানে জনসংখ্যা খুবই কম আর আপনার এখানে সহজেই জব পাওয়া যায়, বিশেষ করে রেস্টুরেন্টের জব। যারা রেস্টুরেন্টে জব করতে চান, বিশেষ করে যাদের আনস্কিল ওয়ার্কার তাদের জন্য প্রচুর সুযোগ রয়েছে। তো আপনি যদি ইন্টারেস্ট থাকেন যে আপনি আইসল্যান্ডে আবেদন করবেন, তাহলে আপনি পুরো ভিডিওটা দেখবেন। তো আজকে ভিডিওতে যে টপিকসগুলো রয়েছে সেগুলো হলো আপনি আইসল্যান্ডের রেস্টুরেন্ট জব কিভাবে পাবেন, ওয়ার্ক পারমিট মানে কিভাবে পাবেন, তারপর বেতন কত পাবেন, বাংলাদেশ থেকে আবেদন করার পুরো প্রসেস, আপনার যে ডকুমেন্টগুলো কী কী ডকুমেন্ট লাগে, তারপর আবেদন প্রক্রিয়া, তো টোটাল বিষয়গুলো সম্পর্কে জানতে পারবেন। তো আপনি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখেন তাহলে আপনি পুরো ভিডিওটি মানে আপনার খুব তথ্যবহুল হবে, তো আপনার জন্য উপকারী হবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো পুরো ভিডিও জুড়ে সাথে থাকুন, তাহলে অনেক সম্পর্কে জানতে পারবেন। আর আপনি যদি ইউরোপে যেতে চান, আপনার আইসল্যান্ড হলো সবচেয়ে একটা সহজ সুযোগ। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো আপনাকে আমরা আইসল্যান্ড সম্পর্কে জেনে নিই। আইসল্যান্ড ইউরোপের একটি উন্নত এবং শান্ত একটা দেশ। জনসংখ্যা খুবই কম, পর্যটন অনেক বেশি, প্রচুর পর্যটক ঘুরতে আসে। কিন্তু রেস্টুরেন্ট, হোটেল, ক্যাফেতে কর্মীর প্রচুর ঘাটতি। এখানে মানে বিদেশি কর্মীদের জন্য আলাদা একটা ওয়ার্ক পারমিট রয়েছে, রেস্টুরেন্ট জব ওয়ার্ক পারমিট দেয়। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। মানে তাদের এত ঘাটতি হওয়ার কারণে তারা বিদেশ থেকে রেস্টুরেন্ট ওয়ার্কার হায়ার করে থাকে। তো আপনি কোন জব পাবেন রেস্টুরেন্টে? তো এখানে আপনি যদি মানে আপনার আনস্কিল হন, বিশেষ করে কিচেন হেল্পার, ডিশ ওয়াশার, আপনার ওয়েটার, ফাস্ট ফুড ওয়ার্কার, তারপর অ্যাসিস্ট্যান্ট কুক, লাইন ক্লিনার রেস্টুরেন্ট। তো আপনি যদি এই কাজগুলো সাধারণ এগুলো কোনো স্কিলই লাগে না, তো আপনি যদি অভিজ্ঞতা থাকে তো আপনার ওয়েল অ্যান্ড গুড, স্যালারি হাই হবে। তো আপনি যদি না থাকেন ধরো মানে একটু কম হবে, এটাই বিষয়টা। তো আপনার যদি বেসিক ইংরেজি জানা থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন। তো এখানে স্যালারি কত টাকা পাবেন? তো প্রতি ঘন্টা আপনার প্রায় তারা দেয় ৩,০০০ আইসল্যান্ড মানে বলে ক্রোনা বলে এটাকে, আইসল্যান্ডিক ৩,৫০০। তো বাংলাদেশি টাকা হিসাব করলে ৪ থেকে ৫ লাখ টাকা বাংলাদেশি টাকায়। তো হিউজ টাকা একটা। আশা করি আপনার আনক্লিন হিসাবে জব আপনি এত টাকা ইনকাম পেতে পারেন। আর যারা আপনার অভিজ্ঞতা আছে তারা ৬ লাখ টাকার উপরে স্যালারি পাবেন। তো আপনার একটা হিউজ স্যালারি। তো আপনার কাজের সময় হলো ৮ থেকে ১০ ঘন্টা প্রতিদিন, সপ্তাহে ৫ থেকে ৬ দিন কাজ করবেন। আর ওভারটাইম করলে ডাবল পেমেন্ট পাওয়া যায়। ধরেন আপনি যদি অন্যান্য দিন পান, দেখা গেল $20 এদিন পাবেন €৪০। হিউজ একটা স্যালারি। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো এখানে আপনার যে বিষয় দরকার লাগবে সেটি হলো আপনাকে একটা আগে ওয়ার্ক পারমিট নিতে হবে আইসল্যান্ড মানে আপনার রেস্টুরেন্টে আবেদন করে। তো আপনি কি করতে হবে? আপনাকে আইসল্যান্ডের এমপ্লয়ার খোঁজে আপনাকে জব অফারে আবেদন করতে হবে। তো আপনি যদি আবেদন করতে চান আপনাকে অবশ্যই এই মানে আপনাকে করতে হবে, ইউনিফর্মের সিভি কাভারটা রেডি করতে হবে। তো এটি আপনি ২ ভাষায় করতে পারেন। একটা হলো আপনার এই আইসল্যান্ডিক ভাষা, একটা হলো আপনার এই ইংলিশ ভাষা। তো আপনি ২ ভাষা করলে আপনার জন্য বেনিফিট হবে। তো আপনি কিভাবে একটা কাভার লেটার লিখবেন? তো কাভার লেটার লিখতে পারেন এরকম যে আপনি এই আইসল্যান্ডে যেতে চান এবং আইসল্যান্ডে কেন যেতে চান, রেস্টুরেন্ট কেন যেতে চান, আপনার পারপাসটা কি, আপনাকে তারা কেন সিলেকশন করবে সেটি সুন্দর করে একটু ব্যাখ্যা করতে হবে। আর একটা বিষয় হলো আপনি যদি তারা সিলেকশন করে আপনি জব পান, ওইখানে আপনি কীভাবে তাদেরকে সার্ভিস দিবেন সুন্দর করে একটু ব্যাখ্যা দিয়ে দেবেন। তাহলে আপনার জন্য চমৎকার একটা ইন্টারন্যাশনাল ফরম্যাট কাভার লেটার হয়ে গেল। তারপর রেডি করতে হবে আপনার একটা মানে সিভি ইউরো ফরম্যাটে। অবশ্যই রেস্টুরেন্ট ওয়ার্কারের জন্য সিভি রেডি করবেন, অন্য সিভি করলে কিন্তু হবে না। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো এই সিভিটি রেডি করতে আপনার কিন্তু বিভিন্ন ডকুমেন্ট লাগবে, বিশেষ করে এই আপনার এনআইডি কার্ড, পাসপোর্ট, লিঙ্কডইন প্রোফাইল, পাসপোর্ট সাইজের ছবি, কাজের অভিজ্ঞতা, ওয়ার্কিং হিস্টোরি, আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড সার্টিফিকেট, রেস্টুরেন্টে কোনো সরকারি ট্রেনিং সার্টিফিকেট, আপনার যদি ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলে সেটিও অ্যাড করতে পারেন। তারপর আপনার ইংলিশ প্রফিসিয়েন্সি কীরকম, ভাষাগত দক্ষতা, এগুলো থাকলে আপনি একটা পড়াশোনা সিভি রেডি করতে পারেন। তো কীভাবে তথ্যগুলো সাজাবেন এটা কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। তো প্রথমে আপনার এনআইডি কার্ড, পাসপোর্ট অনুযায়ী আপনার নেম, পার্সোনাল ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস আপনি অ্যাড করে নেন। তারপর আপনার লিঙ্কডইন প্রোফাইল দেন, আর লিঙ্কডইন প্রোফাইলে যেন খুব সাজানো থাকে। বিশেষ করে আপনার যে রেস্টুরেন্টে ওয়ার্কারে আপনি জব করেছেন এই ধরনের চমৎকার একটা লিঙ্কডইন প্রোফাইল রেডি করে ফেলবেন। তারপর একটা ৩ থেকে ৬ মাসের পুরনো এরকম একটা ছবি দিয়ে দিবেন। আপনার কাজের অভিজ্ঞতা বিভিন্ন রেস্টুরেন্ট এগুলো তুলে ধরবেন। আপনার কী কী জব মানে কী কাজ করেছেন এই পোস্টগুলো তুলে ধরবেন। তারপর আপনার যে এডুকেশন ব্যাকগ্রাউন্ড সার্টিফিকেট থাকে সেটি তুলে ধরবেন। রেস্টুরেন্টে কোনো মানে রয়েছে আপনার যে মানে সার্টিফিকেট থাকে রেস্টুরেন্টের প্রশিক্ষণের উপরে সেগুলো তুলে ধরবেন। তারপর আপনি যদি থাকে বিশেষ ড্রাইভিং লাইসেন্স থাকে সেটি অ্যাড করতে পারেন।
তারপর আপনার ডিজিটাল স্কিল, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি এগুলো তুলে ধরবেন। তারপর যে বিষয়টি রয়েছে সেটি হলো আপনি যদি অ্যাওয়ার্ড পেয়ে থাকেন সেই অ্যাওয়ার্ডও তুলে ধরতে পারেন। তারপর আপনার যদি কোনো মানে ইয়ে থাকে বিশেষ করে কোনো মানে ইন্টারন্যাশনাল কোনো ডিগ্রি এগুলো তুলে ধরতে পারেন। আর লাস্ট পর্যায়ে আপনার যে হবি বা বর্ণনাকারী যোগ্যতা সেগুলো তুলে ধরবেন লাগবে সেটি রেডি করতে। তো আপনি তো আপনার সেক্টর চুজ করে নেবেন, তারপর এই ডকুমেন্টগুলো রেডি করবেন। আপনার এনআইডি কার্ড, আপনার পাসপোর্ট, আপনার লিঙ্কডইন প্রোফাইল, পাসওয়ার্ডের ছবি, আপনার কাজের অভিজ্ঞতা, ওয়ার্কিং হিস্টোরি, আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড সার্টিফিকেট, আপনার যদি সরকারি ট্রেনিং সার্টিফিকেট থাকে, ড্রাইভিং লাইসেন্স যদি থাকে, ভাষাগত দক্ষতা সার্টিফিকেট থাকে, এগুলো থাকলে আপনি একত্র করে আপনার প্রোফাইল অনুযায়ী রেডি করে ফেলবেন। তো যারা এই যেভাবে আবেদন করেন এই ডকুমেন্টগুলো তো আপনার অবশ্যই লাগবে। আর আপনার এনআইডি কার্ড, পাসপোর্ট মিল থাকলে সবচেয়ে ভালো, আর না থাকলে জন্ম নিবন্ধন যেভাবে পাসপোর্ট করে সেই অনুযায়ী আবেদন করতে হবে। তো আপনি কিভাবে এই প্রফেশনাল মানে সিভিটি রেডি করবেন? তো প্রথমে আপনার এনআইডি কার্ড, পাসপোর্ট অনুযায়ী আপনার নেম, পার্সোনাল ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস আপনি অ্যাড করে নেন। তারপর আপনার লিঙ্কডইন প্রোফাইল, পাসওয়ার্ডের ছবি অ্যাড করে দেন। তারপর আপনার কাজের অভিজ্ঞতা, ওয়ার্কিং হিস্টোরি, আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড সার্টিফিকেট, আপনার সরকারি ট্রেনিং সার্টিফিকেট, আপনার বিভিন্ন স্কিলস, ডিজিটাল স্কিল, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি এগুলো অ্যাড করে দেন। তারপর আপনি যে কাজটি করতে পারেন আপনার ড্রাইভিং লাইসেন্স, সরকারি ট্রেনিং সার্টিফিকেট, আপনার এই মানে হবি বা বড় টাকা যেগুলো থাকে সেগুলো অ্যাড করতে পারেন। তাই হয়ে গেল আপনার প্রফেশনাল সিভি কভার লেটার। এখন আপনি জাস্ট এই আবেদন করবেন।